হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আজ আমরা চলে গেছিলাম সিঙ্গুরে ভীষণ পুরনো একটি মন্দিরে, প্রায় 500 থেকে 550 বছর পুরনো একটি মন্দিরে, মা ডাকাত কালী মায়ের মন্দিরে। এখানে যেতে আমাদের কোন্নগর থেকে 8 ঘন্টা সময় লেগেছিল। আপনারা হাওড়া থেকে এলে 1 ঘন্টা সময় লাগবে। আরামবাগ লোকাল, গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকালের মাধ্যমে আপনারা যেতে পারেন এই ডাকাত কালী মায়ের মন্দিরে। স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা ডাকাত কালী মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। টোটো পেতেও কোনো অসুবিধে হবে না আপনাদের। এই ভিডিওটি যেহেতু হিন্দিতে শুট করা ছিল, সেই জন্য আমি পুরো ভয়েস ওভারটাই বাংলাতেই দেব। শ্রাবণ মাসে বাবা তারকনাথকে যখন জল ঢালতে যায় সবাই শেওড়াফুলি থেকে হেঁটে, আপনারা অনেকেই জানেন এই ডাকাত কালী মায়ের মন্দিরে বিশ্রাম নিয়ে মাকে দর্শন করে মাকে পুজো দিয়ে তারপরেই বাবা তারকনাথের উদ্দেশ্যে জল ঢালার উদ্দেশ্যে সবাই ভক্তরা রওনা দেয়। তো আমার তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল তারকেশ্বরে, আমরা বহুবার গেছি। একটা ভিডিও আছে আমার তারকেশ্বরে, যদি আপনারা না দেখে থাকেন আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওটা হিন্দিতে শ্যুট করা। কিন্তু সিঙ্গুরের ডাকাত কালী মায়ের মন্দিরে আমি কখনো যাইনি, আমার মা বাবা আগে অনেকবার গেছে। তো আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বলে না মা না ডাকলে যাওয়া হবে না। তো আমাদের যাওয়ার ইচ্ছে পূরণ করেছে মা। তো আমরা যাব, মাকে দর্শন করব, আর তার সাথে সাথে মন্দিরের যে ইতিহাস সেগুলোও আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো। হাওড়া থেকে প্রায় 33 কিলোমিটার দূর হচ্ছে সিঙ্গুর। এখানকার যে কালী মা সে খুবই জাগ্রত, তাই জন্য কালী পুজোর সময় আশেপাশের যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতেও কোনো বারবারি পুজো অনুষ্ঠিত হয় না। সবাই এসে সিঙ্গুরের এই ডাকাত কালী মাকেই পুজো করেন, দর্শন করেন। আমরা যেদিন গেছিলাম সেদিন আমাবস্যার একটি দিন ছিল। আমরা সকাল সকাল যাই, তখন একটু ফাঁকা থাকে, তারপর আস্তে আস্তে বেশ ভিড় বাড়তে থাকে। আপনারা যদি এখানে মাকে দর্শন করতে যেতে চান, কিন্তু এখানে বলি যে পুজোর সামগ্রী কেনার সেই রকম ব্যবস্থা নেই। অল্প টুকটাক পুজোর জিনিস আপনারা একটা দোকান পাবেন, সেখান থেকে কিনতে পারেন। কিন্তু সব থেকে ভালো হবে আপনারা যদি নিজের পুজোর সামগ্রী নিজেরাই নিয়ে যান, তাহলে আপনারা কোনো সমস্যা ছাড়াই মায়ের খুব ভালো করে পুজো দিতে পারবেন। আমরা যেদিনকে গেছিলাম আমাবস্যার দিন ছিল, তো খুব ভালো করে আমাদের পুজো হয়, অঞ্জলি হয়। এখানকার যিনি পুরোহিত বা যারা সেবায়িক আছেন তাদের ব্যবহারও খুব ভালো। আমাদের তো গিয়ে ভীষণ ভালো লেগেছে। মন্দিরের দেওয়ালে চারিপাশে ভগবানের মূর্তি টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটি এই মন্দিরটিকে আরো বিশেষ বানায়। আর আমাদের খুবই ভালো লেগেছে এই মন্দিরটি দর্শন করে। আমি পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যাতে আপনাদেরও এই মন্দিরটির ব্যাপারে আরো আগ্রহ বাড়ে। আর দেরি না করে আপনারাও মায়ের আশীর্বাদ নিতে এই মন্দিরে খুব তাড়াতাড়ি চলে আসেন। কালী পুজোর সময় মা ডাকাত কালীকে 4 প্রহরে 4 বার এই মন্দিরে পুজো করা হয়। মায়ের মূর্তিটি প্রায় 9 ফুট লম্বা। গর্ভগৃহে ঢোকার একটি মূল রাস্তা আছে, সেটি দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে আর সেটি দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। ওটা উষাপাল, উষাপাল, ওই উষাপাল আমাকে চিন্তা মতো তাই মতো না আলিমান গোত্র, ওই আলিমান গোত্র না ওই না হানি নাম শোনামান ও মুদেশে শোনা ওই কালী চিন্তা ওই কালী চিন্তা মতো তাই মতো না ওই না হানি নাম শোনামান ও মুদেশে শোনা ওই কালী চিন্তা ওই কালী চিন্তা মতো তাই মতো না ওই না হানি নাম শোনামান ও মুদেশে শোনা এটা কার জিজ্ঞাসা, এটা কার দিলেন? ওই অমনিকা ঘোষ সমদিন মামা ওই না হানি নাম শোনামান ও মুদেশে শোনা ay cả bạn ngất tan ơi ông cái vừa xong nó tới cả bạn ngất tan đây là lại đi đâu sao anh ủa người xem cho anh ay cả gì cái cả gì ta mà tụi anh đi đâu sao anh ủa người xem cho anh ay cả gì cái cả gì sao mà tụi anh ngất tan đây là lại đi đâu sao anh ủa người xem cho anh
বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি রঘু ডাকাত না গগন ডাকাত, দুই কুখ্যাত ডাকাত। যেহেতু ডাকাতকালী, তাই জন্য আমরা বুঝতেই পারছি যে ডাকাতদের দ্বারাই প্রতিষ্ঠিত এই মন্দিরটি। কে প্রতিষ্ঠা করেছিল সেই নিয়ে কিন্তু একটু বিভেদ আছে, যে এই মন্দিরটি আসলে কে প্রতিষ্ঠা করেছিলেন বা মায়ের মূর্তিটি কে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকুক না কেন, এই মায়ের মূর্তি ভীষণই জাগ্রত। আপনারা যদি একবার গিয়ে দর্শন করে আসেন আর মায়ের কাছ থেকে কিছু চান, এখানে বলা হয় মনোবাঞ্ছনা মনস্কামনা সবই পূরণ হয়। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির, যেখানেও জল ঢালার পুরো ব্যবস্থা করা আছে। আগেকার দিনে আপনারা সবাই জানেন যে ডাকাতের খুবই গল্প এসব শোনা যেত, যে ডাকাতি করার আগে ডাকাতরা মায়ের সামনে নরবলি দিয়ে তারপরে ডাকাতি করতে বেরোতেন মাকে সন্তুষ্ট করার জন্য। তেমনি এই ডাকাতকালীর মন্দির এই ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুরের খুবই পুরনো একটি মন্দির আর খুবই জাগ্রত মায়ের মূর্তি। এই মন্দির জুড়ে রয়েছে অনেক অনেক পুরনো ইতিহাস। আর এই মন্দিরের এখানে মা শারদার পদধূলিও পড়েছিল, যেটিরও ইতিহাস আমি আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই জানাবো। আপনাদেরকে আগেই বলেছি এই মন্দিরটি গগন ডাকাত না রঘু ডাকাত, কুখ্যাত যে ডাকাত ছিলেন ওনাদের মধ্যে কে প্রতিষ্ঠা করেছিলেন সেটি কিন্তু এখনো জানা যায় না, কিন্তু ওনাদের মধ্যে কেউ একজন এই মন্দিরটির প্রতিষ্ঠিতা। আগে মন্দির থেকে বেশ কিছুটা দূরে মায়ের ঘট রূপে পুজো হতো, পরে এই মন্দির আর মূর্তি পরে প্রতিষ্ঠা করা হয়। এটির সাথে জড়িয়ে রয়েছে মা শারদার কাহিনী। মা শারদা একদিন রামকৃষ্ণদেবকে দেখতে পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন দক্ষিণেশ্বর। তখন ঠাকুর খুবই অসুস্থ। রঘু ডাকাত আর গগন ডাকাত ওনার পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল ওনাদের মূল উদ্দেশ্য, কিন্তু মা শারদার দিকে তাকাতেই ওনারা ভয়ে চমকে যান, কারণ মা শারদার মুখেই ওনারা কালিমার রূপ দেখতে পান। আর ওনারা ভয়ে ততস্থ হয়ে যান আর মায়ের কাছ থেকে ক্ষমা চান। পরের দিন সকালে দেরি না করে রঘু ডাকাত আর গগন ডাকাত মা শারদাকে রামকৃষ্ণ দেবের কাছে দক্ষিণেশ্বরে ছেড়ে আসেন। তারপরেই ওনারা নিজেদের ভুল বুঝতে পেরে এই মায়ের 9 ফুটের যে মূর্তিটি আছে সেটি প্রতিষ্ঠা করেন। বর্ধমানের যে জমিদার ছিলেন উনি মা কালীর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশে এই মন্দিরটি পরে উনি প্রতিষ্ঠা করে দেন। এখনকার দিনে আমরা গেলে এই মন্দিরটির ভেতরে যে মূর্তিটি দেখতে পাবো সেটি গগন ডাকাত আর রঘু ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন, আর এই মন্দিরটি বানিয়েছিলেন বর্ধমানের জমিদার মায়ের স্বপ্নাদেশের কারণে। অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দিরটির ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন নাট মন্দির। খুব বড় করে এখানে কালী পুজো পালিত হয়, যেটা আপনাদেরকে বলেছি যে আশপাশের কোনো গ্রামে কালী পুজো পালন করা হয় না। এই মন্দিরটি ঘিরেই এখানে আশপাশের যা গ্রাম আছে তাদেরই কালী পুজোর পুরো অনুষ্ঠান পালন করা হয়। 4 প্রহরে মায়ের পুজো হয়। মায়ের মন্দিরটি দক্ষিণমুখী 8 চালা। গর্ভগৃহে ঢোকার আপনারা একটি প্রবেশদ্বার দেখতে পাবেন। এখানে মা সিদ্ধেশ্বরী রূপে পরিচিত। মায়ের এখানে মন্দিরের পরিবেশটা এত সুন্দর যে বলার কথা নয়। মায়ের মূর্তিটি ভীষণ সুন্দর, মায়ের মন্দিরের পরিবেশ আর এখানকার যারা সেবায়িক আছে বা ঠাকুরমশাই আছে ওনাদের ব্যবহার, আর খুবই সুন্দর করে আমাদেরকে ওনারা অঞ্জলি দিয়েছিলেন। তো আমাদের খুবই ভালো লেগেছে এখানে সিঙ্গুরের মা ডাকাতকালীর মন্দিরে গিয়ে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভীষণ কি বলুন তো, একটা পজিটিভ এনার্জি আছে প্রত্যেকটা মন্দিরে। যেমন একটা পজিটিভ এনার্জি আছে, সেই পজিটিভ এনার্জিটা আপনারা গেলে না এখানে ফিল করতে পারবেন। মায়ের যে প্রথম মূল দ্বার আছে, দুটো আছে, একটা এন্ট্রি গেট একটা এক্সিট গেট। এন্ট্রি গেটের ওখানে মা শারদা রামকৃষ্ণ দেবের আপনারা মূর্তি দেখতে পাবেন, আর এখানে গেলে মহাদেবের একটি ছবি দেখতে পাবেন।
অনেকটা বড় জায়গা জুড়ে মায়ের মন্দিরটি। আর এখানে আপনারা পানীয় জলের বা বাথরুমের সবেরই সুব্যবস্থাও পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না আপনারা যদি এই মন্দিরটিতে আসেন। আর আসার সময় তো আমরা টোটো করে এসেছি, ফেরার সময়ও আপনারা এখান থেকে টোটো বা অটো স্টেশনের জন্য পেয়ে যাবেন, কোনো আপনাদের অসুবিধা হবে না, আমাদেরও কোনো অসুবিধে হয়নি। ডাকাতকালী মায়ের এখানে মায়ের সাথে সাথে বাবার দর্শনের সাথে সাথে আপনাদের এখানে মা শেতলারও দর্শন হবে। ভীষণ সুন্দর একটি দিন কাটালাম আমরা সিঙ্গুরে এসে, খুব বেশিক্ষণ সময়ও লাগলো না, বাড়ির খুবই কাছে, একটি খুবই পজিটিভ একটা এনার্জি, পজিটিভ একটা দিন কাটলো আমাদের, খুবই ভালো লাগলো। আপনাদেরও আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখে আপনাদেরও যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো দেরি না করে আপনারাও আসুন, মায়ের দর্শন করে যান, মায়ের আশীর্বাদ নিয়ে যান, খুবই ভালো লাগবে। ভীষণ সুন্দর আমরা একটি দিন কাটালাম। চলুন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে। জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, আমার খুবই মোটিভেশন বাড়ে আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন বা একটা লাইক করেন বা কমেন্ট করেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। এখনকার জন্য বাই বাই।